These days, I am doing experiment on Indian history actually. So I'm studying these bhajans, right? So what they do is like, uh, Siya Ram, Jai Jai Ram, Siya Ram, Ram Ram, Jai Jai Ram. So it is actually a beat play. I can do it with like 1 2 also. 1 2 1 2 1 1 1 1 1 1 1 1 2 2 2. একজন আইআইটিএন যে বাবা হয়েছে বা সাধু হয়েছে তার দায়িত্বটা কার? সমাজের, পরিবারের, নাকি মেন্টাল হেলথের? ভাইরাল হওয়ার পর থেকে এই বিষয়টি দুটো এক্সট্রিম পয়েন্টে ডিসকাশন হচ্ছে, না হলে এক্সট্রিম ক্রিটিসিজমে, না হলে হচ্ছে আবার এক্সট্রিম অ্যাপ্রিসিয়েশনে। মেবি তার দুটোই ভুল। আমার এখানে কথা বলছি একজন আইআইটিএনকে নিয়ে, যে এক্সট্রিম ট্যালেন্টেড, ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, ফিউচার অ্যাসেট যাকে বলা যায়, যাকে শুধু পাতাখোর বলে নেগলেক্ট করাটা মনে হয় ভুল হতে পারে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা পাতা সেবন করে, আর তা সমানভাবে সবার শারীরিক ক্ষেত্রেই ক্ষতিকর, কিন্তু তাদের সবাইকে আমরা কাজে জাজ করি। মূলত দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে ভ্যালু আর একটা ওয়ার্ক, কিন্তু এখানে দুটোই কন্ট্রাডিকশন ড্র করছে। এই আইআইটিএন বাবা অভয় সিং ভ্যালু হিসেবে আইআইটিএন এবং ওয়ার্ক হিসেবে তিনি একজন সাধু বা বাবা। মেনলি তার জন্যই ফেমাস, এই শুধু আইআইটি ওয়ার্ডটার জন্য। দেন আবার অনেকে বলছে যে বাবা মা নিজের ছেলে মেয়েকে টাকা দিয়ে বড় করে আইআইটির জন্য পড়ালো, এখন সেই ছেলে নাকি বাবা হয়ে নিজের বাবা মাকে দোষারোপ করছে। এই ক্রিটিসিজমটা একটু হাস্যকর আমার কাছে। আই থিঙ্ক ইন্ডিয়াতে কম বেশি সবাই এই টক্সিক প্যারেন্টিং মডেলের সাথে নুন। চাইল্ডহুড আর ফ্যামিলি ট্রমা যদি থাকে কারোর লাইফে, সেই মানুষ শান্তির খোঁজে যেটা ঠিক চায় বা যেটা ঠিক মনে করে সেটা করবেই। আসল কথা, এই ঘটনা অভয় সিং দ্য প্রবলেমেটিক ক্যারেক্টার নয়, বরং ওই সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেসগুলো প্রবলেমেটিক, যা তাকে এমন বানিয়েছে। সাধু বা বাবা হওয়াটা প্রবলেম নয়, কিন্তু আমি যে সোসাইটিতে দাঁড়িয়ে আমি চাই সেই সোসাইটি ইমপ্রুভ করুক। আর এই জেনারেশান 2025-এর জেনারেশান, এই জেনারেশান দাঁড়িয়ে একজন আইআইটিএন সমাজে যা প্রোভাইড করবে একজন বাবা সেই প্রোভাইড করতে পারবে না। তাই অভয় সিংয়ের এক্সাম্পল ইজ এ ফেলিয়ার অফ দ্য সোসাইটি, নট দ্য ফেলিয়ার অফ দ্য ক্যারেক্টার। फैमिली तो बहुत ही अजीब है ना मेरी। वो मेरे को बोलते बीच में, क्योंकि मैं पढ़ाई में बढ़िया हूँ, कि आईएएस का एग्ज़ाम क्लियर कर दे। बोला कि मुझे वो काम ही नहीं करना है। बोला ना, नहीं सिर्फ एग्ज़ाम क्लियर कर दे, नौकरी मत करना। मतलब ये कैसे सोच वाले लोग हैं यार। मतलब तू अपने बेसिकली 1 2 साल वेस्ट करो वो चीज़ क्लियर करने के लिए, सिर्फ उनको ये दिखाने के लिए कि हमारे बेटे ने एग्ज़ाम क्लियर कर दिया। अरे ये क्या कहानी है ये सब? तो मतलब ऊपर की बनी बनाई, बस वो छोटा है ये बड़ा है, उसको मेरे पड़ोसियों को दिखाना है कि हाँ मेरे बेटे ने ये कर दिया। ये तो, उनको तो मेरी ज़िंदगी से तो मतलब ही नहीं है, मतलब कि मुझे क्या करना है। एग्ज़ाम क्लियर कर दे, बाकी ज्वाइन मत करना बाद में। ये क्या मजाक चल रहा है क्या ज़िंदगी, मतलब।